ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো সকালের ব্রেকফাস্ট তো জয়ন্তবাবুর জন্য করতেই হয়, সে তো খেয়ে বেরিয়েছে। আর তারপরে আজকে হঠাৎ করে মামা ফোন করেছে সকালবেলা যে আমি তোদের ওখানে যাব। আমি বলছি আসো। তারপরে আমি তুমি তখন বলো তাহলে একটুখানি জয়ন্তকে পাঠিয়ে দে। আমি বললাম ঠিক আছে, ও তাহলে কাজে যাওয়ার আগে তোমাকে দিয়ে ঘরে তারপরে যাবে। তো বলাতে এখন জয়ন্ত মামাকে নিয়ে এসছে, এনে ও বললো যে মামা আপনি বসুন, আমি তো একটু কাজে বেরোবো। তো বেরিয়ে গেছে, তো মামা রয়েছে। এখন এই একটু মামার জন্য ব্ল্যাক কফি বানাচ্ছি আর আমার জন্য লাল চা। তো মামার জন্য এই ব্ল্যাক কফি চিনি ছাড়া, আর এই আমার জন্য নিয়ে নিলাম একসাথে দুটো রঙই দেখো একই রকম। কি মনে হবে বলো, কফি আর চা কোনো ফারাক নেই। এখন এসেছে হচ্ছে গ্রিন জুস। সকালবেলায় এখনো সকালই আছে। আর আগে খাওয়া হয়ে গেছে হচ্ছে লেমন ওয়াটার, লেবুর জল। আর এখন খাবো হচ্ছে গ্রিন জুস। আমার মামা ছেলের বিয়ের পরে আজকে বাড়িতে বাড়িতে মা এখনো বুঝতে পারেনি যে কার সাথে কথা বলছি। তুমি বলছো কে? তো ওই বিয়ে বাড়ির গল্প বলছে, বিয়ের আনন্দ, বিয়ের গিফট, ওই নিয়ে মামার সাথে এখন অনেক কথা বলছি, তাই তো গো? হ্যাঁ। আমি যেই দেখবে পেছনটা পাছাটা নাড়াতে নাড়াতে ও আগে আগে যাবে, মেও মেও, তার মানে ওর পেছন পেছনে। তো ওদেরও তো একটা ভয় থাকে না, যে ইনসিকিউরিটি কাজ করে। হ্যাঁ, ও সব সময় আগে যাবে আর আমি পেছনে থাকবো, মানে আমাকে গার্ড করে 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 ঘরের সিঁড়িতে তুলবে। তারপর আমি যেই বসলাম, আমার বুকের দিকে তাকে রাত পেরে উঠলো, উঠে আমার এখানটা মাথা দেবে, দিয়ে আমি কি চাই কি, মানে খাবে এখন মাছ কি আছে দাও। এবার রাত্রে আমি আর ডলি ওই ঘরে গিয়ে শুয়েছি, ভাবছি কি আজকে এখানে শোবো, তাহলে আমি উঠে পড়ি খাটে। ডলির সাথে আমার সাথে লাভ করে উঠে পড়েছে। আমি ডলি তুমি আস্তে আস্তে চলে যাও, ঘুমাচ্ছে তো, এবার আমি চলে যাবো, দেখবি ও কি করে। যেই আমি চলে এসেছি কিছুক্ষণ বাদে হঠাৎ দেখা গেল ডলি ঝাঁপিয়ে পড়লো ওইদিকে, চলে গেল ওইখানে শোবে। সে চোখ বন্ধ করে রয়েছে, জানে এই ঘরে ওরা শোয়, একলাও থাকবে না। মামা এখন চলে যাবে। মামার মানে বলছে না বাড়িতে যেতে হবে তাড়াহুড়ো করে, সেই জন্য এখন টাটা, আবার আসবে। তো এখন পায়েল খেতে বসেছে। তো পায়েলের বাবা এখন স্নান করতে গেছে, তারপরে আমি আর পায়েলের বাবা বসে যাব। মামারও মামাও মামা খাওয়া দাওয়া করে চলে গেছে। আজকে বিশেষ কিছু রান্না করিনি, এই ডাল আর মাছের ঝোল আর পেঁয়াজকলি ভাজা। এই যে ডাল, মাছের ঝোল, পেঁয়াজকলি ভাজা আমিও পাতে নিয়ে নিচ্ছি। আর সাথে কালকে চাটনি ছিল, একটুখানি চাটনি, একদম সিম্পল আজকে একদম, কারণ মামার সাথে কথা বলতে বলতে আর রান্না করতে পারছি না, কথা বলবো না রান্না করব। আজকে ভ্যালেন্টাইন্স ডে। আমাদের সময়ে ভ্যালেন্টাইন্স ডেটা উঠেছে, এত ক্রেজ এই ডেটার। তো 14 ফেব্রুয়ারি। কিন্তু আমার মা বাবার সময় মাকে জিজ্ঞাসা করেছি যে কোনোদিন ভ্যালেন্টাইন্স ডে মানাওনি?
তো মা বলে যে না, আমাদের সময় এসব ছিল না। তো আজকে আহ, মার সময় ছিল না, তো তার আগের জেনারেশনের কাছে তো তখন ছিলই না। আর আমি আমার দাদু থেকে, মানে আমার মার বাবাকে আর কি, আমার দাদুকে জিজ্ঞাসা করেছিলাম যে দিদার সাথে বিয়েটা কিভাবে হয়েছিল আর কি। তখন দাদু আমাকে বলেছিল যে দাদু দিদাকে দেখেইনি, সেভাবেই মানে বিয়ে হয়ে গেছিল। আর প্রেম হয়েছিল দিদার সাথে বিয়ের পর। সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়েছে, অ্যাডভান্স হয়েছে জীবন। এখন আমাদের সময় এত ক্রেজ, মানে নেক্সট জেনারেশনের কাছে তখন আরও কিছু হবে। আহ, আমরা হয়তো যেটা এখন কল্পনাও করতে পারছি না। আহ, ফেসবুকে 2-3 বছর আগে ভিডিওটা এসেছিল যে একটা আহ, ছেলে মাকে প্রপোজ করছে রোজ রোজ দিয়ে আর চকলেট দিয়ে। আহ, ওই ভিডিওটা হয়তো সবাই দেখেছো। বেশ আজকেও দেখলাম এই তোমাদের সাথে কথা বলার আগে। আমার ভিডিওটা এত ভালো লেগেছে যে আমি বেশ ভালো লেগেছে। মানে মা ছেলের সম্পর্ক মতো মধুর সম্পর্ক, আর বাবা মেয়ের মতো সম্পর্ক হয় না। তো সকলকে আমার জীবনে ভ্যালেন্টাইন্স ডে আর 5টা দিনের মতনই কেটেছে। হ্যাঁ, যখন স্কুল লাইফে 12-এ যখন আমি পড়ি, তখন আমার অনেক স্কুল ফ্রেন্ডস প্রেম টেম করতো। তো তখন স্কুলে পড়তাম, তো স্কুলেই আসতে হতো। তো বাট ওরা অনেক গিফট ফিফট পেতো। আর আমার হাতের লেখাটা সুন্দর ছিল। তো তখন আমি ওদের কার্ডে, বা আমার বন্ধু বান্ধবরাও কার্ডে আমি বলে দিতাম যে এইটা মানে আমি যেহেতু অ্যাডজেক্টিভ, মানে প্রেমিকের কে কী কী অ্যাডজেক্টিভ ইউজ করলে পরে ভালো লাগবে, অ্যাডোরেবল, এরকম অনেক, লাভেবল, এগুলো কমন এক কিছু বললাম আর কি। এরকম অ্যাডজেক্টিভ বলে দিতাম, ওরা লিখতো বা কখনো আমি লিখে দিতাম। তো এভাবেই আমাদের কাটতো। তো আজকে তোমাদের সাথে ওই দিনগুলো মনে পড়ে, জানো তো। খুব স্কুল লাইফটার মতো রঙিন জীবন হয় না। কলেজ লাইফের থেকে আমার স্কুল জীবনটা খুব ভালো কেটেছে। আমার স্কুল ছিল হচ্ছে পার্ক স্ট্রিটে। তো আহ, আমি ওখানে আহ, মানে মানে আমার আহ, আম, তোমার পার্ক স্ট্রিটে হচ্ছে 12 অবধি পড়েছি। মানে কিরকম আমি বলছি, স- একটা স্কুলেরই বিভিন্ন ব্রাঞ্চ ছিল। তো ব্রাঞ্চটাতে শিফট হয়েছিলাম আর কি। মানে কিছু সমস্যা ছিল বলে আমাকে বলা হয়েছিল যে তুমি পার্ক স্ট্রিটের ব্রাঞ্চে গিয়ে পড়ো। তো যেন ওখানে পড়েছিলাম হচ্ছে 10-12, 10 থেকে 12 অবধি। এই এই তিনটে, মানে 10, 11, 12, এই 3টে বছর আমি পার্কস্ট্রিটে পড়েছি। তো তখন আমার প্রচুর বন্ধু বান্ধব হয়েছিল। তো কিছু বন্ধু বান্ধবদের সাথে ফেসবুকে কথা হয়। আহ, আবার কারোর সাথে কন্ট্যাক্টই নেই, জানিই না তারা এখন কেমন আছে। আশা করি তারা ভালো আছে। আর কলেজেও তাই, অনেকের সাথেই ফেসবুকটা হওয়াতে না ভালো হয়েছে, জানো তো। মানে কন্ট্যাক্ট নাম্বার না থাকলেও ওই ফেসবুকে তো সবার অ্যাকাউন্ট থাকবে। তো একটা অ্যাটলিস্ট ফ্রেন্ড রিকোয়েস্টটা আছে। কথা না হলেও মুখখানা দেখতে পারি যে আছে। তার মধ্যে তো দুটো বন্ধু আমার গত হয়েছে আর কি। কীভাবে মারা গেছে আমি জানি না। আহ, 2 বছর আগে দুজন মারা গেছে। তো একজন স্কুলের বন্ধু মারা গেছে। আহ, দুজনেই স্কুলের বন্ধু মারা গেছে। তো ওই আর কি। তো
তো আজকে কোনো খারাপ কথা বলবো না, আজকে কোনো বয়সের না, আজকে সবার ভালোবাসার দিন। হ্যাঁ, আজকে আবার ব্ল্যাক ডেও, যেই আজকে প্রচুর কিছু বছর আগে এই পুলওয়ালার ঘটনাটা ঘটেছিল, যেখানে প্রচুর শহীদ হয়েছিল সৈনিক জওয়ানরা। সেই ইয়েতেও শ্রদ্ধা জ্ঞাপন, তাদের আত্মার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করি। এবং তোমরা ভালো থেকো সবাই। আজকেও যা করলাম, দাদু সাথে একটু গল্পগুজব হলো, এবং আজকে যেরকম কাটালাম তোমাদের সাথে তুলে ধরলাম। আজকে মোটামুটি গল্পগুজব করেই কাটিয়ে দিয়েছি দিনটা। আজকে সেরকম অ্যাক্টিভিটি আজকে ছিল না। তো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি।